হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রোমা অ্যান্ড মিষ্টু ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো চলো, এখন বাজে সকাল 10টা। তো এখন না সকাল না দুপুর, তো যাই হোক 10টা তো সকালের মধ্যে পড়ে, তাই সবাইকে শুভ সকালই জানালাম। তো চলো শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে একটা নতুন ব্লগ। তো কেমন লাগছে ব্লগটি দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর যাদের সাবস্ক্রাইব করা আছে, আমার ভিডিওটি রোজ দেখো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পেলে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তো সকালবেলায় তো ঘরটা ঝাড়ু দিতেই হবে, তো সেই জন্য মানে সকালে একবার দেওয়া হয়েছে, কিন্তু এখন এই বেলাতে একটু ঝাড়ু দিয়ে তারপরে এই যে দেখো কতগুলো জামা কাপড় ভিজোচ্ছি, তো সেগুলোকে কাচাকাচি করে আমি স্নান করে নেব সেই জন্য। তো একবারে ঝাড়টাও দিয়ে চলে এলাম, নইলে ঝাড় দেওয়ার স্নান করার পর আমাকে ঝাড় দিতে হবে। তো কি বলো তো, আজকে একটু সকাল সকাল কাচাকাচি করবো বলে স্নানটা আমি সকাল সকালই করব। নইলে আমি এত সকালে স্নান করি না, আমি একটু বেলা করেই স্নান করি। কেননা এত গরম পড়ছে, যার জন্য আমি সকাল সকাল স্নান করলে যেন গরম বেশি লাগে। তো দেখো চলে এলাম, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে তো মেলতে, তো অফ ক্যামেরাতে আমি সব কেচে নিয়েছি। তো কাচাটা একটু দেখো বেলাই হয়ে গেল, তো কি বলো তো, এত রোদের তাপ, ওই জন্য আর এত হুটোপাটা করে সকাল সকাল কাচিনি। ঘরের কাজ সেরে রান্না বান্না সেরে তারপর আসা হলো কাচতে। তো দেখো রোদ্দুরের এত তেজ যে বাইরে দাঁড়ানোই যাচ্ছে না। আর আমাকে দেখো, আমি না যেভাবে থাকি সেভাবে ভিডিও শ্যুট করি, মানে সব সময় আর অত পরিপাটি করতে পারি না, নিজেকেও অত গোছাতে সময় হয় না। তো আসলে বাচ্চা আছে, তো তাড়াহুড়ো করে আমাকে কাজগুলো সেরে আবার ওর পিছনে একটু সময় দিতে হবে। তো ওকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে, তো মাথায় একটা চাপ থাকে, সেই জন্য যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। তো অত পরিপাটি এবং সাজগোজ করতে গেলে তো একটু দেরি হবে, এমনিই তো কাজ করতে ভিডিও করতে করতে কাজ করতে গেলে যে 1 ঘন্টার কাজটা প্রায় 2 ঘন্টা লেগে যায়। তো সেই জন্য সবসময় আর হয়ে ওঠে না। তো চলো, তারপর দেখো আমি চলে এলাম ঘরে। তো স্নান ধান হয়ে গেছে, তো স্নান করার পর এখন বাজে প্রায় দুপুরবেলা 2-3টে মতো বাজে, আমি কিন্তু ঘড়িটা না দেখে আন্দাজেই বলছি 3টে হবে হয়তো। তো দেখো কি করব, বসেছিলাম, তো ভাবছিলাম মানে সকালের দিকে করব ফ্রিজটা পরিষ্কার, কিন্তু সকালের দিকে আর সময় পাইনি, আর মানে ভালোও লাগেনি রোদ্দুরে গরমে স্রাব দিয়ে কেচে তারপর মানে কাজকর্ম সেরে, তো আর ভালো লাগছিল না, একটু শুয়েছিলাম। তো শুয়ে তারপর ভাবলাম সকালে তো একটু দেরি হয়ে যায়, মানে রান্না বান্না কাজ সারতে সারতে তো রোজ এই বেলাটাই হয়ে যাবে। তো এখন তো আমি বসেই আছি, তাই ভাবছি এখনই আমি বসে বসে ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো এমন কোনো খাটনির কাজ না, একটু মুছে নেব। তো দেখো বাটিতে একটু আমি লেবু জল করে নিয়েছি, তো লেবু জল দিয়ে ফ্রিজ মুছলে ফ্রিজটা একটু লেবুর সেন্ট করে। তো খাবার দাবার রাখলে তো একটু মানে খাবারের একটা গন্ধ লেগে যায় আর কি। তো আমাদের সেভাবে লাগে না, কিন্তু তবুও না লাগার আগেই আমি একটু পরিষ্কার করে রাখি। তো ভালো হয় আর কি পরিষ্কার করলে। তো তোমরা কারা করো এভাবে, আর যারা না জেনে আছো তারা করবে, দেখবে ভালো হবে। তো চলো, আর ওই যে দেখো যেগুলোতে খাবার রাখা হয় ফ্রিজের ভেতর, ওগুলোকে আমি একটু বাইরে বের করে ধুয়ে নিচ্ছি, কেননা ওগুলোর উপরে খাবার রাখা হয়, তো সেই তরকারিগুলো এইগুলো সব ওখানে লেগে গেছে, হলুদ হয়ে গেছে। তো সেই জন্য ওটাকে আমি পরিষ্কার করতে চলে এলাম। আর ওই যে ওইটা দেখছো, ওটাতে জানো তো বরফের মানে পাহাড় জমে গেছিলো, তো বরফের জলে একদম ওটা ভর্তি হয়ে গেছিলো। আর সবজির এটা তো, সবজি রেখে রেখে একদম ধুলো মাটিগুলো সব ওর ভিতরে জমা হয়ে গেছিলো। তো সেই জন্য দেখো একটু মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তো একটু না মাজলে মাঝে মাঝে একটু পরিষ্কার করে না রাখলেও না কি হয় না, ফ্রিজ তো পরিষ্কার করতে হয়।
তো না করলে দেখতেও ভালো লাগে না, আবার জিনিসপত্র রাখতে গেলেও আরও বেশি নোংরা হয়ে যাবে, তো পুরো ফ্রিজটাই নোংরা হয়ে যাবে। আর এইসব জিনিস যত পরিষ্কার রাখবে ততই ভালো লাগবে, আর জিনিসটাও তত চলবে বেশি দিন। আর যত নোংরা করে রাখবে তত নোংরা জাম হয়ে জিনিসটাও বেশি দিন চলবে না। তো আমাদের মতো ফ্যামিলিতে মানে গরিব ঘরে কষ্ট করে যে কেনা জিনিস সবসময় একটু যত্নেই রাখতে হয়, কেননা একটা খারাপ হয়ে গেলে যে আমরা আরেকটা ফেলে দিয়ে কিনে নেব তেমন পরিস্থিতি নেই। খুবই কষ্ট করে, খুবই কষ্টের ওপরে তো আমরা কিনেছিলাম ফ্রিজটাকে, পুরো মানে শখের জন্য আর কি। তো যাই হোক, নেওয়া যখন হয়েছে তখন সেটাকে তো গুছিয়ে পরিপাটি করে রাখতেই হবে, তাই না? তো দেখো, তারপর ঘরে চলে এলাম। তো এখানে দেখো জিনিসগুলো ভাবছি উপরকো মানে জলটা ঝরাতে দেব, কিন্তু কি বলতো, এই যে মেয়ে দেখো খেলনাপাতি ছড়িয়ে রেখেছে। তো এত ছড়িয়ে রেখেছে যেখানে আর কিছু রাখার মতো অবস্থা নেই। তো জায়গাটা আমি পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার এটাকে আমি জল ঝরাতে দেবো। তো ভালো করে জল ঝরিয়ে মুছে একদম ফ্রিজটাকে নতুন করে নেব। তো ফ্রিজটা তো সকাল থেকে বন্ধই করে রেখেছি, একদম জল টল শুকিয়ে গেছে, বরফ টরফ ফেলে দিয়েছি, তো পরিষ্কার হয়ে গেছে। আর এগুলোকেও মুছে রেখে দেবো, তো একদম নতুনের মতো চকচকে হয়ে যাবে। তো সেই জন্য তো দেখো ওগুলোকে একটু জল ঝরাতে দিলাম। তো বন্ধুরা, তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তো যারা আমাকে কমেন্ট করবে তাদের ভিডিও আমি অবশ্যই দেখব। আর কমেন্ট না করলেও আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু অনেকে আমাকে রিপ্লাই করো না। তো যাই হোক, যদি একটু কমেন্ট পাও তো আমাকে একটু রিপ্লাই করে দিও। তো তবুও ভাববো না আমার কমেন্টটা অন্তত তোমরা দেখেছো। তো দেখো, বিকেল হয়ে গেছে, তো আমি কেচেছিলাম সেই 10টার দিকে, তো এখন 4টে 3:30 বেজে গেছে বলো, ফ্রিজ মুছতে মুছতে। তো এখন সব শুকিয়ে গেছে। তো এত রোদের তাপ, 1 ঘন্টা লাগছে জামা কাপড় শুকোতে, তো সেইগুলো আমি তুলে নিয়ে এলাম। তো তুলে নিয়ে এসে আর কোথায় রাখবো, সঙ্গে সঙ্গে দেখো ভাবছি ভাঁজ করে ফেলি। তো সংসারে সারাদিন কাজ করলেও কাজের কোনো শেষ হবে না, যতই করো ততই যেন কাজ একটার পর একটা এসেই যাবে এসেই যাবে। তো সংসারে মানে বউ হয়ে আসলে তো এরকমটাই হয়। যখন বাবার বাড়ি ছিলাম বাবার মেয়ে হয়ে, তখন কিন্তু এসব চাপগুলো ছিল না, বুঝিও নি যে এত কিছু করতে হয় সংসার করতে গেলে। তো এখন দেখো আস্তে আস্তে কত কিছু শিখে গেলাম, তো এসব জানতামও না, বুঝতামও না। তো প্রথম প্রথম তো এসে অনেক কিছু সহ্য করতে হয়েছে, এখনো হয় কিন্তু আগের থেকে একটু কম হয়েছে। না জানলে যা হয় বুঝতেই পারছো। তো প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়তো এরকমটা হয়, যা বলবো। তো আমি একটা জীবনে কথা শুনেছিলাম, যে কথাটা আমি জীবনেও ভুলবো না। তো যাই হোক, তোমরা শুনেছো কিনা জানি না, কিন্তু আমি শুনেছিলাম যে বউকালে বউ যন্ত্রণা সহ্য করতেই হয় নাকি প্রত্যেকটা মেয়েকে। তো যাই হোক, কে বলেছে কেন বলেছে সেটা আমি তোমাদেরকে এখন বলবো না, কিন্তু যদি সময় আসে কোনোদিন বলার নিশ্চয়ই বলবো। তো আজকে আর আমি সেটা বলছি না, কিন্তু এই কথাটা আমি শুনেছিলাম। তো যাই হোক, হয় হয়তো, আর বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়। তো যিনি মানে এই কথাটা বলেছিল তিনার মনটা কীরকম, তো তোমরা কমেন্ট করে জানিও। তো যাই হোক, আমি যখন শুনেছিলাম হতবাক হয়ে গেছিলাম, কি বলবো কেন বলবো, মানে তখন আর মুখের কোনো ভাষা ছিল না, কথা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, সেসব দিন পাড়িয়ে এসেছি। তো পুরোনো কথা যত মনে পড়বে তত মনকে ব্যথা দেবে, তো পুরোনো কথা যত ভুলে থাকবে ততই ভালো থাকবে। তো সব কিছু ভোলারই চেষ্টা করা হয়, তো সব কিছু ভুলে নতুন করে শুরু করারই চেষ্টা করছি। তো দেখো, তারপর বিকেলবেলায় বর কত হাট করে নিয়ে এসেছে শাক সবজি। তো এখন হাটগুলো একটা একটা করে বের করে নেব। তো দেখো নিয়ে এসেছে ওইদিকে একটা কাঁঠাল, তো ওই কাঁঠালগুলো ঝাল খাওয়া হয় আর কি। তো এই ঝাল খেতে আমার তো খুব ভালো লাগে, তো সেই জন্য নিয়ে এসেছে। আর এদিকে দেখো শসা, তো একটা একটা করে বের করলে আর হবে না, তো যেগুলো মানে একটা আলাদা করে বের করার মতো সেগুলো করে নিচ্ছি, নইলে কি বলো তো ওগুলো আবার ছেঁচে যাবে, সেই জন্য ভিতরে আরও অনেক কিছু আছে, তো ওগুলো আবার না ঢাললে খুঁজে পাওয়া যাবে না, তাই ওগুলোকে সব ঢেলে নেব। দেখো
সবগুলো ঢেলে নিলাম। এবার সবগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো, রেখে আবার ওগুলোকে প্যাকেটে বাঁধবো, বেঁধে ফ্রিজে ঢোকাবো। তো বন্ধুরা, বুঝতেই পারছো রোদের এত তেজ আর এত গরম পড়ছে যে সবজি বাইরে থাকলে শুকিয়ে যাবে, তো সেই জন্য ফ্রিজে রাখলে সবজিটা একটু টাটকা থাকবে। তো সেই জন্য আমরা একটু এগুলো ফ্রিজে রাখবো। তো আজকের ভিডিওটি বন্ধুরা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।